আমাদের সিলেটের হবিগঞ্জে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি আসাতে সবাই চলে আসলো মাছ ধরার জন্য। এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে এখানে যাচ্ছি সেইখানে দেখি মাছ ধরতে সবাই মিলে। তো এখন চলে আসলাম ওর মাছ দেখার জন্য। আলহামদুলিল্লাহ অনেক ভালো মাছ পাইছে, সব দেশীয় মাছ। আমাদের হাওরের সমস্ত পানি কিন্তু এদিকে যায়, এদিকে বাঠি দেওয়া হয়েছে। তো এখানে ওরা 3-4 জন মিলে মাছ ধরার চেষ্টা করতেছে জাল দিয়ে। আর বুঝতে পারছে যে এখানে মাছ পাওয়া যাবে, তো এখানে দেখানোর চেষ্টা করবো ওরা কি মাছ পাচ্ছে। প্রত্যেকটা জালে কিন্তু টানা টানে এরকম মাছ আসতেছে। তো এখানে জালে মূলত ছোট মাছ আসে, প্রত্যেকটা জালে কিন্তু ছোট মাছ পাওয়া যায়, বড় বড় মাছ কিন্তু পাওয়া যায় না। আর যদিও আসে এটা ভাগ্য। আর এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়াতে কিন্তু এরকম মাছ পাওয়া যাচ্ছে। তো এখানে সকলের মাছ দেখলাম, ওর মাছগুলো দেখায় না, তো ওর কাছ থেকে আমরা চলে আসলাম ওর কাছে। এখন দেখলাম ও তো আলহামদুলিল্লাহ অনেক ভালো মাছ পাইছে। সকলের মাছ ধরা দেখে আমারও ইচ্ছে হলো যে মাছ ধরবো, তাই আমি আর কাকা চলে আসলাম ছোট একটা জাল নিয়ে মাছ ধরার জন্য। তো আসলে আমি আর কাকা যে জাল নিয়ে মাছ ধরতে আসলাম, এই জালে আমরা কখনো মাছ পাবো না, তাই আমরা চলে আসলাম হাওরের মাঝে কারেন্ট জাল নিয়ে। তো একটা জাল দিয়ে আসলে মাছ পাওয়া সম্ভব হয় না, তাই আমরা 4-5টা জাল নিয়ে আসলাম হাওরের মাঝে চলে। তো এখন দেখাবো আমরা কিভাবে জালগুলো ফালাই আর এই জালে কতটুকু মাছ আছে। 4-5টা জাল যদি একসঙ্গে পালাই আশা করি যে এক তরকারি মাছ পাবো ইনশাল্লাহ। তো আপনারা সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর এইদিকে কাকা সবকিছু রেডি করছে জাল ফালানোর জন্য। তো চলে আসলাম আমরা হাওরের মাঝে, এখন জাল ফালাবো। আর কোথায় জাল ফালাবো আমরা আগে জায়গাগুলো ঠিক করে নিলাম। তো এখানে আমাদের কাকাদের এই জমি, এই জমিতে একটা জাল ফালাইলাম, আর বাকি জালগুলো আমরা অন্য জায়গাতে ফালাবো। আর প্রত্যেকটা জাল কিন্তু অনেক লম্বা, অনেক জায়গা নিয়ে জালগুলো ফালাইতে হয়। আর আকাশের অবস্থা এদিকে অনেক খারাপ, আকাশ থেকে অনেক পরিমাণ বৃষ্টি পড়ছে। তো এখানে বৃষ্টিতে ভিজে ভিজে কাকা জালগুলো ফালাইতেছে, প্রত্যেকটা জাল কিন্তু খুব সুন্দর করে দিচ্ছে। এখানে একটা জাল ফালাইলাম আর বাকি জালগুলো অন্য জায়গায় ফেলবো। আর এদিকে আমার পায়ে আবার দল যুগ, তো ওইগুলো হচ্ছে অনেক পিছলা, যত টানে আসবে না, আমি খুব কষ্ট করে ছুটে দিলাম ফেলে। আর এদিকে কাকা 2টা জাল নিয়ে এখানে চলে আসলো। তো এই হচ্ছে জাল, এই একটা জাল আমাদের এইখানে, আরেকটা জাল হচ্ছে এইখানে। তো আমরা 2টা জাল এখানে ফেলবো। তো আশা করি জালে মাছ পাবো, আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এইখানে আবার একটা জাল ফালাইলাম, জালটা খুব সুন্দর করে দিচ্ছি। প্রত্যেকটা জাল 20-30 হাত লম্বা। আর এই জালগুলোতে মূলত কই মাছ, টাকি মাছ, তারপরে পুঁটি মাছ, শিং মাছ, মাগুর মাছ পাই আমরা। আর এইখানে আরেকটা জাল ফালানোর জন্য আমরা ব্যবস্থা করছিলাম, সমস্ত জালগুলো ফেলে দিয়ে আসলাম বিভিন্ন জায়গায়। আর এইখানে একটা জাল ফালানোর বাকি আছে, এই জালটা ফেলে আমরা চলে আসলাম বাড়ির দিকে। এখন আমরা কিছুক্ষণ পর গিয়ে দেখবো যে কি পরিমাণ মাছ পাই, অবশ্যই আপনারা দেখবেন। বাড়িতে আসার পর 1 ঘন্টা পর আবার চলে আসলাম আমরা হাওরের মাঝে জাল তোলার জন্য। আর এদিকে কাকা দেখতেছে একটা একটা জাল চেক করে। তো এখানে একটা জাল থেকে কি পরিমাণ মাছ পাইলো কাকা নিয়ে আসতেছে আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা দেখেন আলহামদুলিল্লাহ অনেকগুলো মাছ, সবগুলো কই মাছ, দেশি কই, আর সঙ্গে টাকি মাছ আছে। তো এক এক করে সবগুলো জাল থেকে আমরা কি পরিমাণ মাছ পাচ্ছি আপনাদেরকে দেখাবো। কাকা কই মাছ ছুটাইতেছে আস্তে আস্তে। তো প্রত্যেকটা জাল থেকে মাছ ছোটানো হলে কিন্তু জাল আবার এখানেই থাকবে, আমরা 2 ঘন্টা 3 ঘন্টা পর পর আবার এরকমভাবে মাছ নিয়ে আসবো ছোটাই। অনেকগুলো মাছ হবে, সারা রাত্র মাছ ধরতে পারবো। একবার জাল ফেলাইছি সারাক্ষণ মাছ ধরতে পারবো। এখন পর্যন্ত কোনো বড় মাছ পাইনি, প্রত্যেকটা মাঝে ছোট কই মাছ পাইতেছি। আর এইদিকে আমার ছোট ভাই, চাচতো ছোট ভাই, ওই দিক থেকে জাল থেকে মাছ নিয়ে আসলো, অনেকগুলো মাছ নিয়ে আসলো বলে, দেখি কতগুলো মাছ। হ্যাঁ, অনেকগুলো মাছ নিয়ে আসলো সঙ্গে করে। সবগুলো জাল থেকে আমরা মাছগুলো ছোটাই নিলাম, আবার কিন্তু জালগুলো এখানেই থাকবে। আবার আমরা 3 ঘন্টা 2 ঘন্টা পর পর কিন্তু আবার এই জাল থেকে মাছ ছোটাবো। অনেকগুলো কই মাছের সঙ্গে একটা টাকি মাছ পাইলাম, আল্লাহ পাক একটা টাকি মাছ দিল আমাদের জালে। তো এখন দেখেন এইখানে একটা কই মাছ লাগলো, সবগুলো হচ্ছে কই মাছই বেশিরভাগ পাইতেছি আমরা। আলহামদুলিল্লাহ সব মিলাই কিন্তু আমরা অনেকগুলো মাছ পাই একসঙ্গে। আর এই ভিডিওটা দেখার জন্য সবাইকে সুযোগ করে দিবেন। আর এই হচ্ছে পুরাতন একটা কই। আর এইদিকে আকাশের হালকা বাতাসে আমাদের ছাতাগুলো একদম বেশে। গ্রামের দৃশ্য থেকে করা এই ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন।